আসসালামু আলাইকুম। আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ক্রিমি ফ্রুট সালাদ অথবা ফ্রুট সালাড, যেটা বানাতে টাইম লাগবে 4 থেকে 5 মিনিট। এতটাই সহজ আর রিফ্রেশিং যে কেউ যখন তখন বানাতে পারবে। আর তার জন্য আমার কিছু ফল লাগবে। আমি এখানে কেটে নিচ্ছি। প্রথমে আপেল কেটে নিয়েছি, এরপরে আমি এখানে একটি ড্রাগন ফল নিয়েছি, এটা কেটে তারপরে দিয়ে দিব। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল, আপেল, আঙুর, কমলা, কলা, পেঁপে, যে কোনো ফল এখানে অ্যাড করতে পারেন। তবে কথা হচ্ছে ফলগুলো কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে, তা না হলে এটা খেতে ভালো লাগবে না। আমি এখানে দুটো কলা নিয়েছি, এবার কলা কেটে তারপরে দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা খেজুর। খেজুর বিচি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বাদাম অ্যাড করতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলো দিলেও খুবই মজা লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপে কেটে ছিলে টুকরো করে তারপরে দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি কেক। এখানে 2 পিস কেক নিয়েছি, ছোট ছোট টুকরো করে তারপরে দিয়ে দিচ্ছি। এখানে কেকের পরিবর্তে আপনারা বিস্কিটও ব্যবহার করতে পারেন, বিস্কিট দিলেও ভালো লাগবে। সবগুলো ফল দিয়ে দেওয়া শেষ। এবার আমি এখানে একটি ডানো ক্রিম নিয়েছি। ক্রিম খুব ভালো করে একটি চামচের সাহায্যে ফেটে নেব, কারণ ক্রিমটা এখানে একটি দলার মতো থাকে, এটা ফেটে নিলে নরম হয়ে যায়। এবার এখানে সবটুকু ক্রিম ফলের উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন। তবে না দিলেও কোনো সমস্যা নেই, কারণ ক্রিমটা যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে। আর যদি বাচ্চারা এটা খায় তাহলে তো একটু কনডেন্স মিল্ক দেওয়া যেতেই পারে, তাহলে এটার টেস্ট আরও বেড়ে যাবে। ওরা তো তখন দেখা যাবে যে এক নিমেষেই শেষ করে ফেলবে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এবং খুবই হেলদি একটি খাবার। ক্রিমি ফ্রুট সালাড একদমই রেডি। এবার একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে কতটা ক্রিমি হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার। আমার বাসায় এটা তৈরি করলে 2 মিনিটেই শেষ হয়ে যায়। বাচ্চা এত পছন্দ করে, যা বলার মতো না। আর যারা ফল খেতে পছন্দ করে না তারা যদি এভাবে তৈরি করে খায় তাহলে আমার মনে হয় এটার টেস্ট জীবনেও ভুলতে পারবে না। আর বাসায় যদি মেহমান আসে তাহলে আপনারা এটা বানিয়ে ডেজার্ট হিসাবেও সার্ভ করতে পারেন। আর যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।